এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেঘলা, তুমি যদি চাও যে আমি তোমার পাশে দাঁড়িয়ে এই কেসটা লড়ি, তাহলে কিন্তু আমাকে সবটা সত্যি বলতে হবে। আমি সবটা আপনাকে বলবো বলেই তো এত দূরে এসেছি ম্যাডাম। ম্যাডাম, আপনি নিজেও জানেন যে আপনি সব সময় আমার পাশে থেকেছেন। আপনার জন্য আমি পড়াশোনাটা করতে পেরেছি। সব কঠিন পরিস্থিতিতেই আপনি আমার পাশে ছিলেন। এমনও হয়েছে যে আমি কলেজ যেতে পারিনি বা কোনো পড়া বুঝিনি বলে আপনি আশ্রমে নিজে এসে আমাকে পড়িয়ে গেছেন। আমি আমার জীবনের সব থেকে কঠিন সময় দিয়ে যাচ্ছি ম্যাডাম, আর এই সময় আপনার কথা ছাড়া আর কারোর কথা আমার মাথাতে আসেনি। মেঘলা, তুমি নিজেও জানো যে তোমাকে আমি কোনোদিনও শুধুমাত্র একজন ছাত্রী ভাবিনি। সব সময় তোমার পাশে থেকে দিদির মতো তোমাকে গাইড করেছি। আসলে তোমার মধ্যে জানো তো আমি একটা স্পার্ক দেখতে পেতাম। তাই আজকে যদি তুমি চাও যে আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করি, তাহলে মেঘলা আমাকে কিন্তু সবটা জানতে হবে। সমস্যার সূত্রটা না জানলে সমাধানটা করব কি করে বলো? আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে সমস্যাটা বেশ গুরুতর। হ্যাঁ ম্যাডাম, সমস্যাটা সত্যি খুব গুরুতর আর খুব জটিল। আপনি এক্ষুনি আমার বিয়ের কথা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, সমস্যাটা শুরু হয়েছে সেখান থেকে। এটাতে আমার মায়ের হাতের ছোঁয়া আছে। অলোকেশ সান্যাল যখন জানতে পারে আমার মা 60 কোটি টাকার সম্পত্তি আমার সন্তানের নামে করে গেছে, তখন সে মায়ের লহির বরুণ চক্রবর্তীকে খুন করে। আর আমাকে আর আমার সন্তানকে মেরে সম্পত্তি দখল নিতে চায়। আজ আমি বৃষ্টি সান্যাল তোর কাছে একটাই দাবি নিয়ে দাঁড়িয়েছি, তুই সান্যাল পরিবারে গিয়ে নিজের অধিকার বুঝে নে। দেখুন, আপনাকে একটা বাড়িতে গিয়ে থাকতে হবে, সেই বাড়ির বংশধরের পরিচয় নিয়ে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে কিংসুক ইভানকে মারার চেষ্টা করছিল। অর্ণববাবু নিজে থানায় এসে আমাদের কাছে জবানবন্দি দিয়েছেন। ছাদের রেলিং কাটা, কৃত্রিম উপায়ে বাড়ির পাওয়ার কাট করা এবং ইভান বাবুকে ছাদ থেকে ফেলে দেওয়ার সমস্ত পরিকল্পনা